5 ওয়াক্ত নামাজ পড়ে 200 টাকায় ভোট বিক্রি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 150 টাকায় নিজের ইমান বিক্রি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফতোয়া দেয় আর স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সেও জানে এই ভাইয়ের চরিত্র আসলে ফুলের মতো না। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? আমার যুবক, তুমি ভাইয়ের পিছনে দৌড়ানো লাগবে না, আমার বাবা ভাইয়ের পিছনে দৌড়ানো লাগবে না, মসজিদের পিছনে দৌড়াও, আল্লাহর পিছনে দৌড়াও। আল্লাহকে একবার স্মরণ করো। যতবার অমুক ভাইকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছেন, যতবার অমুক নেতাকে আপনি আমার প্রিয় অভিভাবক বলেছেন, আপনার বিপদে ওই নেতা নাই। আপনি আজকে বিপদে পড়েন, নেতা কথা বলেন আছে না নাই? আছে। একবার আল্লাহকে স্মরণ করবেন, একবার আল্লাহর দরবারে আসবেন। আল্লাহর দরবার খোলা। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, বান্দা যখন আল্লাহকে ডাকবে পৃথিবীর সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা খোলা। পৃথিবীর মানুষ হাজার অপরাধ করবে, অপরাধ করতে করতে পাহাড় সমান পরিমাণ করবে, গুনাহ করতে 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 উহুদ পাহাড় সমান পরিমাণ করবে, গুনাহ করতে করতে 7 আসমান জমিনের মতো গুনাহ করবে। আমার আল্লাহ জবাব দেয়, বান্দা মনে রাখিস আমি আল্লাহর রাগ থেকে আমার দয়ার পরিমাণ বেশি। বান্দা মনে রাখিস আল্লাহর রাগের উপরে আল্লাহর রহমের রাজত্ব চলে। বান্দা মনে রাখবা আমার নাম রহিম, আমার নাম রহমান। বান্দা মনে রাখবা আমার নাম গফুর, আমার নাম গাফফার। বান্দা মনে রাখবি এই আল্লাহর নাম রাজ্জাক। বান্দা মনে রাখবি আল্লাহর নাম ফাত্তাহ। মনে রাখবি আল্লাহর নাম আলিম। আল্লাহর নাম কত চমৎকার। আল্লাহ তোর খবর জানে, আল্লাহ তোর অন্তরের খবর জানে, আল্লাহ তোর অবস্থা জানে। তোর নেতা তোর খবর না নিলেও একজন নেই, একজন স্মরণ রাখে, ওই বান্দার খবর রাখে, বান্দাকে দেখনে ওয়ালা, বান্দার খবর নেনে ওয়ালা। বান্দার উপর কত রহম, কত দয়া, কত ইজ্জত, কত আজমত। পাহাড় সমান পরিমাণ অপরাধ করবে, গুনাহ করবে, 7 আসমান সমান পরিমাণ গুনাহ করবে, হাত তুলে আল্লাহর দরবারে তাওবাতুন নসুহা করবে, একবার তওবা করবে, একবার ইস্তেগফার করবে, একবার নামাজ পড়বে, একটা বার সিজদা দেবে। আমার নবী বলেছে, ব্যক্তি যখন মাত্র 2টা রাকাত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করবে, আমার নবীর দেখানো পথে ওযু করবে, নবীর দেখানো পথে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা দেবে, 2টা রাকাত নামাজ মাত্র পড়বে, আমার নবী ওয়াদা দিয়েছে এই 2 রাকাত নামাজ ওই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।